প্রাচীন জমিদার বাড়ির পুজোগুলির মধ্যে জনপ্রিয় বাহিন জমিদার বাড়ির দুর্গাপুজো। পুজোর বয়স প্রায় 150 বছর। আগে জমিদার বাড়ির পুজোয় প্রবেশ নিষিদ্ধ ছিল গ্রামের মানুষের। কালের নিয়মে জমিদার বাড়ির পুজো হয়ে উঠেছে সর্বজনীন। পুরনো ঐতিহ্যকেই বয়ে নিয়ে চলেছেন এলাকার বাসিন্দারা। বিহার সীমান্ত লাগোয়া নাগর নদীর তীর রায়গঞ্জের বাহিন অঞ্চলে নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে প্রাসাদোপম অট্টালিকা। এলাকার মানুষ যাকে চেনে বাহিন জমিদার বাড়ি নামে। জীর্ণ বাড়ি থেকে বেরিয়ে আসা চুন সুরকি বয়ে বেড়াচ্ছে 400 বছরের ইতিহাসকে। 150 বছর আগে বাহিন জমিদাররা বাড়ির ঠাকুর দালানে শুরু করেছিলেন সিংহ বাহিনীর আরাধনা। দশভুজার আরাধনায় কোনো খামতি রাখতেন না বাহিন জমিদাররা। ঢালাও অর্থ ব্যয় করে আয়োজন করা হতো পুজোর। 7 দিন ব্যাপী বসত যাত্রার আসর। জমিদার বাড়িতে দুবেলা পাত পড়ত গ্রামবাসীদের জন্য। সেই সময় পুজোর কদিন এই জমিদার বাড়ি লোকজন আত্মীয় স্বজনের কোলাহলে গম গম করতে থাকতো, যা আজ কালের গর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে গেছে। শোনা যায় একটা সময় এই পুজোয় অংশ নিতে পারতেন না গ্রামের মানুষ। শুধু ঘন্টা বাজলে প্রসাদ নিতে যাওয়াই ছিল রীতি। গল্প শুনেছি আগে নাকি পূজা ওনারা করতেন, তখন প্রবেশ নিষেধ ছিল, সবাই ঢুকতো না। পরে পূজার পরে একটা ঘন্টি বাজা হতো, তারপরে সবাই প্রবেশ করতে এবং তারপরে প্রসাদ বিতরণ হতো, তারপর খাওয়া দাওয়া করে চলে আসতো। কালের নিয়মে গ্রাম ছেড়েছেন জমিদার বংশের উত্তরাধিকারীরা। রেখে গিয়েছেন এই বিশাল অট্টালিকা এবং তাদের কুলদেবী সিংহ বাহিনীকে। জমিদার বাড়ির চৌহদ্দি ছেড়ে পুজো এসে পড়ে বারোয়ারি রাঙিনায়। প্রায় 150 বছর আগে জমিদারদেরই পুজোটা, জমিদাররা পূজা করত। তারপরে জমিদাররা চলে যাওয়ার পর আমরা কিন্তু এটা এখন আমরা পূজা করি, দুর্গাপুজোটা আমরা করি। জৌলুস হারালেও দেবীর আরাধনায় ভাটা পড়তে দেননি এলাকার বাসিন্দারা। পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন করছেন স্থানীয়রা। ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে দশমীতে বিরাট মেলা বসে বাহিনে। জমিদার বাড়ির পুজো দেখতে ছুটে আসেন পড়শি রাজ্যের মানুষও। সেই সময়ে বাহিন সিংহ বাহিনীর পূজায় শুধু জমিদার বাড়ির পূজা ছিল, যা আজ বাহিন সার্বজনীন দুর্গাপূজা হিসেবে পরিচিত, আর যা বাস্তবিক অর্থেই সার্বজনীন ভাবে হয়। সমস্ত এলাকার নাগরিকরা তারা এই পূজায় অংশগ্রহণ করেন, আনন্দ করেন এবং শারদ উৎসবে মেতে ওঠেন। জি 24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।